আমার পাশে অনেক বয়স্ক বাবারা আমার সামনে বসে ওয়াজ শুনতেছেন। হে দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহগুলো যদি আপনার সন্তান দেখতো, আপনি আব্বারে আব্বা কইয়া পরিচয় দিত না। এ আমার যুবক ভাই, একটাবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহগুলো যদি তোমার মা বাপ দেখতো, তুমি সন্তানরে কিন্তু ফুট বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার মা, ও আমার আম্মু জিরা গো, একটাবার চিন্তা করে দেখো গো মা, তোমার জীবনের গুনাহগুলা যদি তোমার এলাকার মানুষ দেখতো, তোমার এলাকার মধ্য থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, ওই আল্লাহ তাআলা আমরার জীবনের গুনাহগুলা গোপন করে রাখছে। কিন্তু জীবনে কত গুনাহ করছো, আমার আল্লাহ রহমতের চাইতে তো তোমার গুনাহ বেশি না। আমার আল্লাহ কয়, বান্দা গুনাহ করতে করতে যদি তোমরা ক্লান্ত হয়ে যাও, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান, বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। হায়রে না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার আল্লাহ, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো, যাইবই আমরা কারো দ্বারে, তুমি যদি যাইবই আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করেন দান, বলেন দয়া কইরা দয়া করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদতে করে যে তোমার আল্লাহ, ইবাদতে করে যে তোমার। হায়রে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আজকের জান্নাতের বাগানে আগন্তক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা ও আমার ডেংপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু অন্তরের কানটা লাগায় শুনবা। আমার আল্লাহ তাআলা আমার হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর শান ও মান আজমতের ব্যাপারে, আমার আল্লাহর প্রশংসার ব্যাপারে আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত আছে আমরা করি কার জন্য? আল্লাহর জন্য রে বাবা। ওই আল্লাহর জন্য আমরা ইবাদত করি, কিন্তু আল্লাহ তাআলার ওই ইবাদত আমরা করি কোন নিয়ামতের প্রশংসা আদায় করব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ও আমি আল্লাহর বান্দার দলেরা, এই নিয়ামতের মধ্যে সবচাইতে নিয়ামতে উজমা যেইটা, ওই নিয়ামত হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। ওই নবীরে কেউ যদি মাইনা, ওই নবীরে গ্রহণ কইরা, ওই নবীর প্রতি ঈমানটা আইনা দুনিয়ার জমিনের মধ্যে তার জীবনটারে নবীর রঙে রঙিন বানাইতে পারে, আল্লাহর কসম রে দুনিয়ার মুসলমানেরা, ওই কবরের মধ্যে যখন তোমারে আর আমারে রাখা হবে
হবে, ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল। এই 3টা প্রশ্ন যখন করা হবে, প্রথম 2টা প্রশ্নের জবাব আপনি বড় সহজভাবে দিবেন। মান রাব্বুকা আপনি বলবেন রব্বি আল্লাহ, ওয়া মান দীনুকা আপনি বলবেন দীনি আল ইসলাম। কিন্তু যদি আপনি আপনার জীবনটারে ওই নবীর রঙে রঙিন না কইরা কবরে যান, তাহলে ওই কবরে আপনি নবীরে চিনবেন দূরের কথা, নবী আপনার উম্মত বলে পরিচয় দিবে না। আজকের মাহফিলটা জিনাকে স্মরণ করে ইন্তজাম করা হয়েছে 15 শতাব্দীর সুবহানে মুজাদ্দেদে জামান দ্বীন ও মিল্লাত মুহিয়্যিস সুন্নাহ রাসূলে নোমা বাংলার আলা হযরত মুফতি আজম হযরতুল আল্লামা আলহাজ শেরে গাজী শেরে মিল্লাত আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ওই হুজুর কেবলা দুনিয়ার জমিনে এমনে জীবন বিসর্জন করে নাই। যদি ওনাকে একবার প্রশ্ন করত আপনি আপনার হাবিবে কিবরিয়ারে কেমন ভালোবাসেন, উনি প্রমাণ দিত, উনি মানুষকে জানান দিত, হে জগতের মানুষেরা আমার জানের চাইতে বেশি কামলিওয়ালারে ভালোবাসি। তোমরা যদি ওই নবীর রঙে রঙিন হইতে চাও, তোমার জীবনটারে আমি রেজভী মাওলার রঙে রঙিন কইরা দুনিয়ার জমিন থেকে কবরে যাইবা। আল্লাহর কসম ওই কবরে গেলে তুমি নবীরে চিনা লাগবে না, তুমি নবীরে চিনা লাগবে না। নবীর রঙে রঙিন হইয়া কবরে গেলে আমার নবী বলবে আয় 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 আমার গুনাহগার উম্মত, আমি নবীর কুল মুবারকে আয়। এবার আপনারা বলেন ও ডেংপাড়ার বাবারা, আমরা সবাই আমাদের প্রত্যেকের জীবনটারে নবীর রঙে রঙিন বানাইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজে কোন চাই কি চাই না? আল্লাহর দোহাই বাবা, আমি শামীম রেজা এই এলাকায় একবারে নতুন, আর কোনোদিন আসি নাই। আমাকে এই দিক থেকে যদি দাওয়াত করার চেষ্টা করে, আমি দাওয়াত রাখার চেষ্টা নিজেও করি না। কারণ কি, যখন আমার ভাইজান বলছে হুজুর রেজভী মাওলার মাহফিল, আমি এক বাক্যে রাজি হয়েছি, হুজুর আমি রাজি আছি। কারণটা কি এটা আপনারা ভালো করেই জানেন ও বন্ধু। কারণ ইমান যদি তাজা না থাকে, বেঈমানের কাছে ওয়াজ করে কোনো লাভ আসেনি। বেঈমানরা তো মুসলমান বানাইবো, কিন্তু ইমানদারের কাছে প্রেমের আলোচনা করলে লাভ আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন। এক এলাকার ভিতরে এক ভিক্ষুক গেছে ভিক্ষা করবার লাইগা। কি আমরা কথা বুঝতেছেন না? কি লেগে গেছে? ভিক্ষা করতে গেছে। তো ভিক্ষা করতে যে গেছে, তো মাশাআল্লাহ 5-6 তলা বিল্ডিং দেখা খুব খুশি হয়েছে। এটা বড় লোক বাড়ি, তো ভিক্ষা লেগে গেলে মোটামুটি একটু লাভই হইব। তো ভিক্ষা লেগে যাইয়া দেখতেছে লগে দিয়ে এক ভাঙা টিনের ঘর। আগে 5 তলা বিল্ডিং এর ঘরে আর ঢুকছে না, টিনের ঘরই ঢুকছে। ভিক্ষা টিনের ঘরের সামনে দিয়ে ভিক্ষা করছে, আল্লাহর রাস্তা আমার কটা ভিক্ষা দেন গো। তো টিনের ঘরের মালিক ভিক্ষা দিছে 5 টাকা। কত? দোয়া করছে, আল্লাহ যে আমার 5টা টাকা ভিক্ষা দিল, তুমি তারে কবুল করো, লাখ লাখ টাকার মালিক বানাও। আল্লাহ তারে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আচ্ছা, 5 টাকা ভিক্ষা দিয়া যদি লাখ টাকার মালিক হওয়ার দোয়া পায়, খুশি না বেজার? এই দোয়া করার পর আবার পাশে 5 তলা বিল্ডিং, 5 তলার সামনে দেখ আল্লাহর রাস্তে ভিক্ষা দেন। 5 তলার মালিক বাইর হইয়া তারে 5 টাকা কই ভিক্ষা দিছে। এবার ভিক্ষুক দোয়া করে, আল্লাহ যে আমারে 5টা টাকা ভিক্ষা দিল, তুমি তারে লাখ লাখ টাকার মালিক বানাও। বাড়ির মালিক ধমকি দিয়া কয়, এ ফকির, আমার যে বাড়ি দেওয়া হচ্ছে এই বাড়ি কি লাখ টাকার না কোটি টাকার? কয় অবশ্যই 5 তলা কোটি টাকার মালিক আমনে। কয় দোয়া যে করলি লাখ টাকার মালিক বানাইতো, তো দোয়া দো প্রমোশন হইতো না, দোয়া দো ডিমোশন হইব। কোমা আপনার পাশে তো ভাঙ্গা টিনের ঘর, এবার আমার 5 টাকা দেওয়াতে আমি তার লাগে লাখ টিয়ার দোয়া করছি, তো খুশি হয়েছে। আপনি যেমন টাকা দিছেন এমন দোয়া করছি, তাহলে আপনি বেজার হইলে আমার কি? বেটা ডরে পকেট থেকে 500 টাকার নোট বাইরে বাইরে লাখ টিয়ার দোয়া লাগতো না, কোটি টিয়ার দোয়াই কর। আপনারা এই নরসিংদীর মানুষ, এই জান্নাতের বাগানে বইছেন, আপনারা যেমন টাকা এমন আওয়াজ। যেমন ওয়াজ কর্মু, ওয়াজ যদি আপনারা আওয়াজটা জোরে দেন, তাহলে আমার আওয়াজটা বেশি পাইবেন, ওয়াজটাও বেশি পাইবেন। এবার আপনারা বলেন আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব, টাকা অনুযায়ী যেমন দোয়া, আওয়াজ অনুযায়ী আমার ওয়াজ হবে। এবার আপনারা বলেন নবীর রঙে জীবন সাজাইতে চাই কি চাই না? মারহাবা, নবীর রঙে জীবন সাজাইতে চাই কি চাই না? এখনো জোরে কয় না, এটা এমনি সাইরিছে। হ্যাঁ কিটা মশা ঢুকবো? গভীর মনোযোগ দেন বাবা। আমার যদি আসার ফরফর দিতেন, এটা জাগ হইত না। এটা বুঝছেন, আমার এসার ফরফর দিতেন।
কারণ এই যে আব্দুল কাইয়ুম আল হোসাইনি হুজুর ওয়াজ করছে, ওনার হচ্ছেন জবরদস্ত আলেম। ওনার ওয়াজটা জমাইনা বাগানে জন দিয়ে দিতেন, তখন একবার মোটামুটি একবার খুব খাপটি দিয়ে ধরে খাইতো, ঠিক না? এই সময় দিতেন। মানছে অনকাল আজকে অনেক বেরিয়েছে জিজামের দাওয়াত দিছে, দেশি মুরগা জব কইরা খাওয়াইয়া, ক বাবা থাক ঠান্ডা পরে যাইস না, ঘুমাই থাও, ঘরে বয়ে বয়ে ওয়াজ শুনতেছে। তো ওয়াজ যদি শুনতে চান মনোযোগ দিয়ে একটু ধৈর্য নিয়ে বসবেন। আমার ওয়াজ আমি ধৈর্যের সাথে একটু সময় নিয়ে করি। যদি রাজি থাকেন, আমার কয়েকটা বিষয় বাইন্ধে দিচ্ছে আমার আমান ভাই, আমি ইনশাল্লাহ এই বিষয়ের উপরে কয়েকটা কথা বলবো। যদি আপনারা থাকেন ইনশাল্লাহ ওয়াজ দিয়ে আপনারও লাভ হইব। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে বলেন আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জগতের বান্দার দলেরা রে, ও বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ আমরা তো আপনারও ইবাদত করি, তাহলে আমরা কোন নিয়ামতের প্রশংসা করতাম? আমার আল্লাহ কয়, বান্দা ওই নিয়ামতের প্রশংসা করবা যেই নিয়ামত আমার কাছে সর্বশ্রেষ্ঠ, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু বানাইতাম না, দুনিয়াতে কোনো কিছু প্রকাশ করতাম না, স্বয়ং আমি আল্লাহ নিজে প্রকাশ হইতাম না। ওই নবীর প্রশংসা তোমরা করবা। আল্লাহ বুঝতে পারলাম এটা নিয়ামতে উজমা, তাহলে নিয়ামতে উস্তা কোনটা? নিয়ামত দুই প্রকার। আমার আল্লাহ কয়, বান্দা তোমার যে চোখ দিলাম, তোমার যে মুখ দিলাম, তোমার যে কান দিলাম, চোখ দিলাম, চলার জন্য পাও দিলাম, বান্দা এগুলা হলো নিয়ামতে উস্তা। ওই নিয়ামতের প্রশংসা করো। তাকে দেখবা নরসিংদী এলাকার বিভিন্ন বাজারের ভিতরে কত মানুষের পাও নাই, হাঁটতে পারে না। আমার আল্লাহ কয়, বান্দা যখন আমি আল্লাহর কোনো বান্দা আমার প্রশংসা আদায় করে, আমি আল্লাহর নিয়ামত আরো বাড়াইয়া দেই, নিয়ামত আরো বাড়াইয়া দেই। মাবুদ আপনি ওই বান্দারে কোন নিয়ামতটা বাড়াইয়া দেন? আল্লাহ কয়, বান্দা ওই নিয়ামতটা বাড়াইয়া দেয়। এক নম্বরে নিয়ামত হইল বান্দা যখন আমি আল্লাহর প্রশংসা আদায় করে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দার হায়াত বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নরসিংদী এলাকার কত মানুষ স্ট্রোক করলে, হার্ট অ্যাটাক করলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ল্যাবেড হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয়। হসপিটালের মধ্যে নিয়ে 1 ঘন্টার জন্য 24 ঘন্টার জন্য সর্বনিম্ন 65,000, সর্বোচ্চ 1,20,000 টাকা তার আইসিউর বিল দেওয়া লাগে। আল্লাহ কয়, বান্দা যখন আমার প্রশংসা করবা, আমি আল্লাহ অটোমেটিক তোমার হায়াত বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা যখন তোমরা আমি আল্লাহর প্রশংসা করবা, 2 নাম্বার আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব। 3 নাম্বার যখন তুমি আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহ তোমার অভাব দূর করব। 4 নাম্বার বান্দা যখন আমার প্রশংসা করবা, তোমার যদি কঠিন কোন রোগ বালা মুসিবত থাকে, আমি আল্লাহ তোমার কঠিন রোগ বালা মুসিবত দূর করে দিব। বন্ধুরে ও আমার ড্যাংপাড়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যেহেতু আমার আল্লাহ তাআলার প্রশংসা করলে আমার আল্লাহর নিয়ামত বাড়াইয়া দিব। আসেন ওই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর একটু প্রশংসা করি। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহর প্রশংসা করে কেমনে আপনি বলেন না? আমার নবী কয়, উম্মত আল্লাহর প্রশংসা করে কেমনে জানোনি? 1 নাম্বার তেলাওয়াতিল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। 2 নাম্বার ওয়া তাকরাউল ইবাদা, আমার আল্লাহ তাআলার ইবাদতকে শক্ত করে ধরার কারণে। আসেন বাবারা, 1 নাম্বার যেহেতু আল্লাহর প্রশংসা করা হয় আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, আমরা জবান খুলে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا
ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويكسر الزعل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি জোরে সেই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায় আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে সেই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গন দম খাওয়াইয়া হিকমতে গন পানিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরনা কেহ মা বাবার খেদমত সাইরনা বলেন নামাজ রওনা কেহ মা বাবার খেদমত সাইরনা আমার নবীজির দরুদ হইল না বলেন নবীর
আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? বাবাজিরা আমার, ওই মদিনা দেখতে কত সুন্দর জানো, বেশি দিন হয় না রে, ওই নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি। আমি আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দাবি করি, আমার জীবনে বড় একটা আশা ছিল আপনার রওজা মুবারকের সামনে আসব। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনো আমার আশা নাই, একটা আশা আপনার রওজার সামনে আসার কারণে আমার মনে জাগছে। নবী গো, আপনার রওজা মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি দয়াল নবী দেখতে কত সুন্দর। ও নবীজি, আমার মরণের আগে আমার মনটা চায় আপনি নবীর একবার দেখতাম। আমি আরেকটা কথা আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, প্রত্যেক দিন ওয়াজ মাহফিলের ময়দানের মধ্যে কত আশিকে রাসূলদেরকে লই আপনি নবীর দুরুদ ও সালাম আদায় করি। ও নবীজি, ওই আশিকদেরকে আপনি জীবনে একবার আপনার মদিনার সামনে নাই না মরণের ডাক দিয়েন না। আমি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কাবা ঘরের গিলাপটা ধরে ধরে একই দোয়া করছি, আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ, দুনিয়াতে তো আমরা মসজিদের মধ্যে নামাজ আদায় করি, মসজিদের মধ্যে নামাজের মুসল্লার ভিতরে সেজদা দেই, মসজিদের ভিতরে টাইলসে সেজদা দেই, মসজিদের ভিতরে আমরা একটা ফাঁকা জায়গার ভিতরে সেজদা দেই। আল্লাহ, তোমার এখানে কাবা ঘরের কালা গিলাপটার দিকে চায়া চায়া নামাজ পড়লে আল্লাহ অন্তরটার ভিতরে বড় শান্তি লাগে, বড় মজা লাগে। ও আল্লাহ, তুমি তোমার ওই বান্দাদেরকে তোমার কাবা ঘরের সামনে না আইনা মরণের ডাক দিও না। মুসলমান, আমি আপনাদের জন্য এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়িয়ে করছি। এবার আপনারা বলেন, আমার আল্লাহ যদি কবুল করে আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান করে একটা তাকবীর দেয়, নারে তাকবীর। এটা দিয়ে আপনারা ওই নারায়ণপুর বাজার যাওয়ার আগে সাক্কা ভামসার মদিনা যাইতে হইলে আওয়াজটা লাগবো ইমানি আওয়াজ, নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চান জবান কোলে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই ড্যাংপাড়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা, রিজবিয়া খানকা শরীফের মধ্যে আগন্তুক আমার ভাইরা বাবারা, আপনারা যারা মাহফিলে বসলেন, আমি জানি না আমার মতো গুনাহগার আপনারা কে আছেন, তবে আমি স্বীকার করি এই মজলিসের মধ্যে যারা যারা আছেন আপনাদের সবার চাইতে আমার জীবনে গুনার কোনো অভাব নাই। আমার গুনাহ যদি এই ড্যাংপাড়ার মানুষ দেখতো, আমার এই এলাকার মধ্যে তারা জায়গা দিত না, আমার এলাকা থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আসেন বাবারা, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর কেউ জানে না, আল্লাহ তাআলা জানে। কলবটার মধ্যে ধাক্কা দিয়ে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। একটু কমান, আল্লাহ আল্লাহ। তকির কই? তকির আমার দয়াল নবী বিনে গো আপন বল
বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী বিনে ও আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ 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 বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ভবেতে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী বিনে গয়াফন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়াপন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন গরে থাকতে দিবে না আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়াপন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন থাকতে ববে দিবে না আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ 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 আমার রেজবি দয়া মঙ্গল তোমার দেখিবা আর মনে লই মারহাবা আমার রেজবি দয়া মঙ্গল তোমার দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার মনে লাগে রে আমার শিরা চান দয়া তোমার দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশারে রেজবি বাজার নামের বাসি মারহাবা কদম ডালে বৈশারে রেজবি বাজার নামের বাসি মারহাবা জবানটা কইলা আল্লাহ আল্লাহকে সামনে আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া তোমার কাছে আসি রেজবি গো আমার রেজবি দয়া তোমার দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বিনে খোদা তো মিলে না জগৎবাসীরা রেজবি বিনে খোদা তো মিলে না মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে খোদা তো মিলে না নগরবাসীরা রেজবি বিনে খোদা তো মিলে না মারহাবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টাঙান দর মুর্শিদ বাবা জাগান আল্লাহ রাসূল পাইবা যে সে থাগাই মারহাবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের
বিবি বাবা জাহান আল্লাহ রাসূল পাইবা যে সদাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা থাকে না তার গুনাহ বেশমার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক তার হাইরে রেজবি আমার কলবের ডাক তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক তার মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা की वास्ते खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरे रसूल जाने जहा अहमद व हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই নরসিংদী জেলার অন্তর্গত বেলাবো থানাধীন সর্রাবাদ ড্যাংপাড়া রেজবিয়া খানকা শরীফ প্রাঙ্গণে আল্লাহ বাংলার আলা হযরত মুফতি আজম হযরতুল আল্লামা আলহাজ শের গাজী শের মিল্লাত আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে রেজবিয়া দরবার শরীফের গদিনী শিল্পী সাহেব শাইখুল হাদিস কাজী কারি অধ্যক্ষ আল্লামা আলহাজ ডক্টর সিরাজুল আমিন রেজবি সুন্নি আল কাদেরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে তৃতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সুন্নি সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এই এলাকার আলেম ওলামারা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় দুই কানা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই ড্যাংপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে এই মুনাজাতটা করে হাত বাড়াইয়া দেও গো মা জানি না গো আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না গো মা আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে এরে আমার এই এলাকায় এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা যদি দুই কানা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না তুমি তো অন্তরজামী রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে এই এলাকার আমার মা বোনেরা
গো মুনাজাত হইতেছে গো মা, জানি না আমার আল্লাহ কার দোয়াটা আজকে কবুল কইরা নেয়। মুনাজাতের ভিতরে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা, আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ আজকের জান্নাতের বাগান মাহফিলের ভিতরে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। জানি না রে আল্লাহ আজকের মুনাজাতে কে জানি এমন আব্বা জানলে অন্ধকার কবরের ভিতরে শোয়া দিয়া হাত বাড়াইছে। আল্লাহ এমন আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। ও দয়াল আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ এমন আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া হাত বাড়াইছে রে আল্লাহ। এমন এতিম কপাল পোড়া সন্তান যে হাত বাড়াইছে, তার আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ওঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আর। দয়াল রে যারা এমন মা গারা বাবা গারা এতিম, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। অনেকে অসুস্থ শিফা আদেলা কামেরা নসিব করে দাও। অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ আমি গুনাহগার এই মজলিসের মধ্যে সবচাইতে বেশি, আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়ায়, দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইয়েরা হাত বাড়ায়। আল্লাহ জানি না কার দোয়াটা তোমার দরবারে কবুল করবা। যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতটার উসিলায় আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া তাবারুকের জন্য সহযোগিতা কইরা, বিশেষ করে মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে বরকত দাও, মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ বেশি বেশি ইনকাম কইরা দেশের বাড়িতে রেমিটেন্স খাতের মধ্যে বেশি নাম লেখানোর মতো তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ আর জিয়ারত নসিব করাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়ানোর আগে প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সাথে জবান মিলিয়ে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহর প্রশংসা করলাম।